দেশে চলমান তাপপ্রবাহ আরও ৩ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া মে মাসের প্রথম সপ্তাহের পর আবারও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হবে। এদিকে গরমে জনগণকে কিছুটা স্বস্তি দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রতিদিন ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে। কৃত্রিম বৃষ্টি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীবাসীকে সামান্য স্বস্তি দেওয়ার চেষ্টা। দীর্ঘদিন দেখা নেই বৃষ্টির, চলছে তাপপ্রবাহ, হাঁসফাঁস জনজীবন। আগারগাঁওয়ে কৃত্রিম বৃষ্টিতে ভিজে আনন্দে মেতে উঠে শিশুসহ সব বয়সী। গোসল করলাম, দেখে পানি ছিটানোর জন্য, গরম, অতিরিক্ত গরমের জন্য আমাকে খুব ভালো লাগতেছে। বৃষ্টির পানিতে ভিজা কিছুটা স্বস্তি পাইছে মানুষে। পথচারী সহ গাড়ি থামিয়েও এমন বৃষ্টি উপভোগ করেন অনেকেই। ওই খালি গাড়ি নিয়ে ঘুরতেছিলাম, পানি দেখে খুঁজতে খুঁজতে এলাকা যাইলাম, সামনে পড়ে না, আজকে পড়ছে তাই বলে ভিজতেছি। ঝড় তুফান 4 দিন ধরে খুঁজতেছি বিগত, ঠিক আছে, কিন্তু আজকে পাই যাত্রী নামাই দিছি, দিয়ে ঘুরাই দিছি গাড়ি দিয়ে। আমি আগে ঠান্ডা হয়েছি ভাই। প্রতিদিন বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত ওয়াটার স্প্রে করা হবে। দুটো গাড়িতে প্রায় 4 লক্ষ লিটার পানি আমরা ছিটাবো। আমাদের গাড়িগুলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবে। রাস্তাটাকে আমরা ঠান্ডা করার জন্য সেই 10টা ব্রাউজার আমরা নামিয়েছি। এদিকে আবহাওয়া অফিস বলছে 2রা মে থেকে দেশের উত্তর পূর্ব ও উত্তর দক্ষিণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি শুরু হয়, এটা বেসিক্যালি 3-4 দিন, এমনকি 5 দিন পর্যন্ত এটা কম বেশি কন্টিনিউ করে। তারপরে এটা ব্রেক হয়ে যায়। যখন ব্রেক হবে তাপমাত্রা সে সময় আবার বেড়ে যাবে। সে সময় হয়তো আবার নতুন করে মৃদু থেকে মাঝারি তাপদাহ আবার চলে আসবে। অন্যদিকে তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য দোয়া ও ইস্তিসকার নামাজের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ড। সকালে বনানীর রাজুক মাঠে এ নামাজে অংশ নেন শতাধিক মানুষ। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।